একটা ছোট ট্রিকেই ময়দার নিমকি হবে একদম ফুলে ফুলে ক্রিস্পি। আমার এই পদ্ধতিতে যদি তুমি নিমকিটা বানাও তাহলে বাজারের নিমকির স্বাদ ভুলে যাবে। নিমকিটা বানানো যেমন সহজ, ঘরোয়া উপকরণ দিয়েও নিমকিটা তৈরি করা যায়। বাচ্চারা তো পছন্দ করবেই, তার সাথে সকাল হোক বা বিকেলে চার সাথেও জমবে। চলো বেশি কথা না বলে এটা আমি কি করে তৈরি করি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি 200 গ্রাম ময়দা, আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী দিয়ে দিব, আর দিয়ে দেবো 1 চিমটি মৌরি, সাথে দেবো 1 চিমটি কালো জিরে। নিমকি টেস্টটা বাড়ানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 চিমটি আজওয়ান। এর মধ্যে তেল দিয়ে এবার ভালো করে ময়াম করে নেব। ময়ামটা কিন্তু ভালো করে দিতে হবে, তা না হলে এটা ক্রিস্পি হবে না। অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে ডো করে দেব। আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভালোই ভিউজ এসছে। এই ভিডিওতে তোমরা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাবে, তাহলে আমি এর পরের ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা রেস্ট থেকে তুলে নিলাম, এবার এগুলো রুটির আকারে বেলে নেব। এরকম একটা ছোট কিছু নিয়ে নেবে যেটা দিয়ে এটা গোল করে কাটা যায়। এবার এই লেচিগুলোকে একটার উপর একটা রেখে খুব সুন্দর একটা শেপ দিয়ে নেব। লেচির উপর লেচিগুলো এইভাবে রেখে মাঝ বরাবর এরকম একটা শক্ত কিছু দিয়ে চেপে দিতে হবে। দেখো কত সুন্দর লাগছে, এটা ডিজাইনটা এরকমই হবে। এবার বাকিগুলো আমি সব বানিয়ে নেব। দেখো এগুলো বানানো রেডি, আর এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে। এবার এগুলো দিয়ে একটা একটা করে ভেজে নেব। এবার এগুলো এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, নিমকি ভাজা রেডি। আর দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর লেয়ারটাও কত সুন্দর হয়েছে। আশা করি আজকে